আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে ইমেজ রিটাচিং খুব সহজেই করা যায়। প্রথমে আমি এখানে আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। দেন ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি আমার রিটাচিং যে ইমেজ সেটা নিয়ে নিচ্ছি। এইখানে দেখুন ইমেজটি আমার ইন্ডেক্স মোডে রয়েছে। আমরা জানি কোনো ছবি ইন্ডেক্স মোডে থাকলে সেটার উপর কোনো রিটাচিং বা কোনো ধরনের এডিটিং করা যায় না। সেই জন্য প্রথমেই আমি ইমেজটার মোড চেঞ্জ করে নেব। প্রথমেই আমি এখানে ইমেজে গিয়ে ইমেজ থেকে মোড দেন RGB কালারে ক্লিক করে এটার মোড আমি চেঞ্জ করে নিচ্ছি। এরপর এখানে আমি ক্রপ টুল দিয়ে আমি যে ইমেজটি রিটাচিং করব সেটা রেখে বাকি অংশ ডিলিট করে দিচ্ছি। এবার ছবির যে মিসিং পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি প্রথমে কাজ করব। এইখানে প্রথমে আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিচ্ছি। দেন আমার হাতের ডান সাইডে অংশে জাস্ট একটা ক্লিক করি। দেন এই অংশ সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যাব, এডিট থেকে ফিল। দেন এইখানে দেখুন একটা পপ আপ বক্স এসেছে। এখানে অনেকের অন্য অপশান সিলেক্ট থাকতে পারে। আমি যেহেতু এর আগে কাজ করছি সেই জন্য আমার এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড অপশানটি সিলেক্ট রয়েছে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এইটা কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট রয়েছে কিনা। দেন ওকে প্রেস করি, তাহলে দেখুন আমার মিসিং যে পার্ট সেটা ফিল আপ হয়ে গেছে। Ctrl+D দিয়ে আমি আনসিলেক্ট করে নিচ্ছি। দেন হাতের বাম সাইডটিকে পূর্বের ন্যায় আমি আবার কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেকশন থাকা অবস্থায় আমি লেসো টুল নিয়ে নিচ্ছি এবং কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি মিসিং যে অংশটুকু আমার আন্দাজ মতো সিলেক্ট করে নিচ্ছি এবং অল্টার এখনও আমি ছাড়িনি। অল্টার চেপে ধরে আমি বাকি অংশটুকু আনসিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন থাকা অবস্থায় আমি ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিচ্ছি। আমরা জানি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে ভালো অংশ কপি করে নষ্ট অংশটি ফিল আপ করা, অর্থাৎ আমি অল্টার প্রেস করে ভালো অংশ সিলেক্ট করে নষ্ট যে অংশ সেইটার উপর বসায় দিতে পারবো। এখানে প্রথমেই আমি হাতের ডান সাইডে একটা অংশ সিলেক্ট করে নিচ্ছি এবং অল্টার প্রেস করে কপি করে হাতের বাম অংশে আমি জাস্ট ফিল আপ করে নিচ্ছি। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমি আনসিলেক্ট করে নিচ্ছি। এরপর ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে আমি একটু উপরের অংশটুকু এডিট করে নিচ্ছি। যতটুকু সম্ভব ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি এডিট করার চেষ্টা করছি। এবার ছবির উপর যে দাগ রয়েছে সেগুলো রিমুভ করবার জন্য আমি এখানে লেসো টুল সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি অল্প অল্প অংশ সিলেক্ট করে ফিল আপ করে নিচ্ছি। প্রথমে আমি একটু অংশ সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করি, তাহলে দেখুন পপ আপ বক্স এসেছে। এইখানে জাস্ট আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে দেখুন আমাদের যে অংশটুকু নষ্ট ছিল সেইটা ফিল আপ হয়ে গেছে। দেন Ctrl+D প্রেস করি, আনসিলেক্ট করে নিচ্ছি। দেন এভাবে আমি ছবির বাকি অংশগুলো দাগগুলো আমি রিমুভ করে নিচ্ছি। এইবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবার জন্য আমি পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। এইখানে অবশ্য একটা বিষয় খেয়াল রাখবেন, পেন টুল সিলেক্ট করবার পর এইখানে পাথ এবং সেটিং যে আইকন সেইটাতে রাবার ব্যান্ড সিলেক্ট রয়েছে কিনা, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে আমি পেন টুল দিয়ে প্রথমে হাতের বাম পাশের কাঁধ বরাবর
অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং একটু রাউন্ডেড করে নিচ্ছি। দেন আমার বাতি যে অংশ সেটা ডিলিট করবার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি। এভাবে আমি পুরো ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন থাকা অবস্থায় আমি এইখানে পাথের নাম দিব, সেজন্য প্রথমে আমি লেয়ার প্যালেটে চলে যাচ্ছি, দেন পাথে ক্লিক করি, পাথের উপর ডাবল ক্লিক করি, দেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করি, তাহলে পিকচারটি আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে সিলেকশনে গিয়ে ইনভার্সে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করে আমি এটা আনসিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে কিছু বাড়তি অংশ চলে এসছে, এইটাকে আমি ইরেজার দিয়ে রিমুভ করে নিচ্ছি। এরপর পিকচার সিলেক্ট করে আমি ইমেজে যাব, ইমেজ থেকে অটো টিউন এবং অটো কন্ট্রাস্ট অ্যান্ড হচ্ছে কি অটো কালার অ্যাপ্লাই করে। এরপর নয়েজ রিমুভ করবার জন্য আমি আবার ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন লেভেলে ক্লিক করি। এইখানে নিচের দিকে দেখুন আউটফুল লেভেল, এইটা দুইটা চাবি রয়েছে। এইটার প্রথমে দেখুন বাম পাশে চাবি, এইখানে আমি 2 দিয়ে দিচ্ছি, আর যেটা আছে সেটা রেখে আমি ওকে ক্লিক করে দিচ্ছি। এবার লেয়ার সিলেক্ট করে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং প্রথমেই আমি এখানে নীল কালারটি নিয়ে নিচ্ছি। দেন আমি লেয়ার মার্ক সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-I দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে এটার মোডটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, মানে আমি ওভারলি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন কন্ট্রোল-J দিয়ে আমি লেয়ার কপি করে নিচ্ছি। এবার আমি 1 নম্বর লেয়ারের যে কালো অংশ অর্থাৎ লেয়ার মার্কসে ক্লিক করি, দেন আমি টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নিচ্ছি। এবার যে অংশ আমি নীল কালার অ্যাপ্লাই করব সেই অংশগুলো আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। রং করবার সময় ছবির বাইরে যে অংশের রঙগুলো চলে গিয়েছে সেগুলো রিমুভ করবার জন্য আমি এখানে ইরেজার টুল ব্যবহার করছি। এরপর উপরের দিকে দেখুন এইখানে অপাসিটির ঠিক আগে নর্মাল মোড রয়েছে, এইটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে যে কালারটি আপনার ঠিক বলে মনে হবে সেই কালারটি আপনি সিলেক্ট করে রেখে দিবেন। এরপর ঠিক একইভাবে আমি সবগুলো লেয়ার একটা একটা করে সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি।
এরপরে নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এইখানে ওয়াই যেমন হাই দিচ্ছি 500x500 এবং রেজুলেশন দিচ্ছি 100 অ্যান্ড হচ্ছে কি কালার মোড দিচ্ছি ওয়াইকে, দেন ওকে ক্লিক করি, তাহলে আমাদের একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমি আগের পিকচারটি যেটি আমার কালার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়েছে সেটাকে আমি এই নতুন আর্টবোর্ডের উপর বসাবো। এই জন্য আমি প্রথমে এখানে লাস্ট যে কালার অ্যাপ্লাই করেছি অর্থাৎ এখানে কপি নাম্বার 7 এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে মার্জ অল লেয়ার মার্জ করব। সেজন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ই প্রেস করি, তাহলে দেখুন এটা মার্জ হয়ে গেছে। এবার এই পিকচারটাকে টেনে নিয়েছে নতুন আর্টবোর্ডে। এখানে বলা হয়েছে উইথআউট চেঞ্জিং রেশিও, অর্থাৎ এখানে রেশিওটা আমাদের ঠিক রাখতে হবে। সেজন্য আমি এটাকে টেনে নিয়ে জাস্ট নতুন আর্টবোর্ডের উপর বসাই দিচ্ছি। এবার আমি যে লেয়ারগুলো মার্জ করেছিলাম সেগুলো রিমুভ করে দিব। এর জন্য আমি এখানে উইন্ডোতে চলে যাচ্ছি। উইন্ডোতে যাওয়ার পর হিস্টোরিতে দেখুন, দেন নিচের দিকে এখানে দেখুন মার্জ লেখা, এর ওপর জাস্ট মাউসের রাইট বাটন প্রেস করি, দেন ডিলিট করি, দেন দেখুন আমার পূর্বের নাই সকল লেয়ার দেখাচ্ছে। এবার আমি যে নতুন আর্টবোর্ডটি ক্রিয়েট করেছি এখানকার ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি জাস্ট ডিলিট করে দিব এবং ক্রিয়েট নিউ ক্লিক করে আমি 3টা লেয়ার নতুন ক্রিয়েট করে নিচ্ছি। এবার 1 নম্বর লেয়ারটিকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে দিচ্ছি, তাহলে আমার আর্টবোর্ডটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এডিটে যাচ্ছি, এডিট থেকে স্ট্রোকে ক্লিক করি, দেন এইটার আমি ওয়াইট দিচ্ছি 30 এবং কালার অ্যাপ্লাই করছি লাল এবং এটার লোকেশন ইনসাইড করে ওকে ক্লিক করি। এরপর 1 নম্বর লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই বেবল অ্যান্ড অ্যাম্বস। এইখানে জাস্ট আমি এফেক্টসে ক্লিক করে বেবল অ্যান্ড অ্যাম্বসে ক্লিক করি, দেন ওকে প্রেস করি। এরপর আমি লেয়ার 2 সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, দেন গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেন এইখানে আমি কালার অ্যাপ্লাই করব। সেই জন্য প্রথমে এই গ্রেডিয়েন্টে ক্লিক করে নিচ্ছি, দেন আমি 4 কালার একটি গ্রেডিয়েন্টে আপনি কালার সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন 4টি কালার আমি পেয়েছি। এবার 4টি কালার আমি ইচ্ছে মতো করে 4টি কালার অ্যাপ্লাই করে নিতে পারবো। আমি আমার ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিচ্ছি, দেন ওকে ক্লিক করি। দেন এইখানে দেখুন অ্যাঙ্গেল আমাদের বলেছে 45 ডিগ্রি, দেন আমি এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বসাই দিচ্ছি, দেন ওকে প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করে নিচ্ছি। এবার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের উপর আমার ইমেজ লেয়ারটি বসানোর জন্যে আমি ইমেজ লেয়ারটিকে সিলেক্ট করে 2টি লেয়ারের ঠিক মিডিল বরাবর ছেড়ে দিচ্ছি এবং উপরের গ্রেডিয়েন্ট লেয়ারটি সব নিচে আমি রেখে দিচ্ছি, তাহলে দেখুন ইমেজটি আমার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসছে। এবার আমি ইমেজ লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রি অর্থাৎ ট্রান্সপারেন্সি সিলেক্ট করে নিচ্ছি, দেন হচ্ছে কি শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে আমি জাস্ট ভিতরের দিকে ড্র করি, তাহলে দেখুন এই ইমেজটি আমার আর্টবোর্ডের ভিতরে চলে আসছে। এবার লেয়ার 3 সিলেক্ট করে আমি এখানে টাইপ টুল নিয়ে নিচ্ছি এবং লিখে নিচ্ছি প্রোটেক্ট এবং এখানে আমি ফন্ট ব্যবহার করেছি এরিয়াল বোল্ড অ্যান্ড ইটালিক অ্যান্ড ফন্ট সাইজ নিয়েছি 20। লেখাটি আমার লাল হবার কারণে আর্টবোর্ডের সাথে মিশে যাচ্ছে, এর জন্য আমি লেখাটার কালার সাদা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ইফেক্ট ব্যবহার করতে বলা হয়েছে, এখানে আমি এফেক্টসে গিয়ে স্ট্রোক ক্লিক করি, দেন এখানে 2px এবং হচ্ছে কি এটার আপনার কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিচ্ছি।
এবং এখানে ড্রপ শ্যাডো ব্যবহার করতে বলা হয়েছে। দেন ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি এবং এখানে অ্যাঙ্গেল দিচ্ছি 120 ডিগ্রি অ্যান্ড ডিস্টেন্স দিচ্ছি 10 px এবং সাইজ দিচ্ছি 10 px এবং সেপারেট দিচ্ছি 5 px। দেন ওকে ক্লিক করি। এরপর ইমেজটাকে পিএইচডি মোডে সেভ করবার জন্য আমি এখানে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ। দেন হচ্ছে কি প্রথমে এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি প্রোটেক্ট, দেন আমার নাম দিয়ে দিলাম, দেন ওকে ক্লিক করি। তাহলে এটা পিএইচডি মোডে সেভ হয়ে গেল। এরপর ফাইলটিকে জেপিজি ফরম্যাটে সেভ করবার জন্য আমি এখানে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে কি সেভ ফর ওয়েবে চলে যাচ্ছি। দেন এখানে জেপিজি সিলেক্ট করে দেন সেভে ক্লিক করি। তাহলে আমাদের ইমেজটি জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেল।